এখন তো উঠে গেলাম, এখন বাজে 9টা 10। আর উঠেছি 8, সাড়ে 8টার দিকে। তো উঠে যেটুকু কাজ করার করে নিয়েছি, এদিকে বিছানাপাটি তুলে নিয়েছি। আর মাম্মাম এখনও ঘুমাচ্ছিল, তো ও শুয়েছিল, চারদিক দিয়ে গোছানো তো আমার এদিকে হয়ে গেছিলো। তারপরে নিচে চলে গেছিলাম, মাম্মাম উঠলো, উঠে ওকে আবার খাইয়ে একদম নিচে ছোটো মাদের কাছে পাঠিয়ে দিয়েছি, মানে ওর দুই ঠাম্মির কাছে পাঠিয়ে দিয়েছি। ওখানে বসে বসে গল্প করছে, আর এদিকে আমি সব ওপরে কাজ করছি। চলো, আমি এদিকে তো এসব গোছানো হয়ে গেছে। আর মাম্মাম দেখো এখন কিসে করে খায়, এই যে সিরিঞ্জ। দুধ বোতল মোটেই খেতে চাইবে না, মোটেই বোতলে খাবে না, গ্লাসে খাবে না। আগে তো ঢেলে ঢেলে দিলে খেত, এখন একদম খায় না। তার জন্য ওর জন্য নিয়ে আসা হয়েছে সিরিঞ্জ। ইঞ্জেকশনের ভয় দেখিয়ে খেত, কিন্তু এখন আবার বায়না করে এর ভেতরে করে খাবে, মানে ইঞ্জেকশন যেরকম পুশ করে সেরকমভাবে দুধ আমাকে ঢুকিয়ে ওর মুখের মধ্যে দিতে হয়, সেভাবেও খায়। এই হচ্ছে। আর স্যারেল্যাক্স তো পুরো খাওয়া বন্ধ, স্যারেল্যাক্স মোটেই এখন খায় না। আর গোলু এখানে বসে আছে। এদিকে আমি বিছানাটা তুলে ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে। ওই যে মাম্মামের জলের বোতলটা। আর এদিকে সব শুকনো জামা কাপড় ছিল। ওই শালা, যেহেতু শুকনো জামা কাপড় ছিল সব, তো এখানে শুকনো জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে রাখলাম। আর এদিকে আমার জামা কাপড় কটা কেচে মেলে দিয়েছি। আর এদিকে দেখো সব সারা ছাদে প্রভুদের জামা কাপড় মেলা, মানে বাড়িতে অনেক দিন ধরেই এসছেন তারা প্রভুরা। তো এদিকে সব প্রভুদের জামা কাপড় মেলা। আর এই যে আমাদের যে এই ঘরটা, যেখানে আর কি সব রাখা হতো বাসনপত্র, এখানে প্রভুরা রান্না বান্না করে, এখানে প্রভুরা রান্না করে খায়। আর এখানে আছে বলতে তোমাদেরকে আমি একদিন দেখাবো নিয়ে গিয়ে, যে আমাদের এখানে মানে বাসে করে এসছে গৌরনিতাই। তো গৌরনিতাইকে ভোগ লাগানো হচ্ছে। গৌরনিতাই এসেছিলো, তো গৌরনিতাইকে মাঠে রাখা হয়েছে, বাসে আছে তারা। আর এদিকে এখন বসিয়ে দিয়েছি রান্নাবান্না। এদিকে ভাত তো হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। এদিকে সব কিছু সবজি দিয়ে করবো আমি মাছের ঝোল, মানে আমার একদম ভাল লাগছে না আজকে রান্নাবান্না করতে। তো আমি বললাম যে কিছু একটা নিয়ে আসো, আমি একটা তরকারি ভাত করবো, আজকাল ভালো লাগছে না। ও ফ্রিজে আছে, ডাল আছে, চাটনি আছে, আর ঝিঙে আলু পোস্ত আছে, ওইগুলো গরম করব। আর এই মাছের ঝোলটা করবো, ব্যাস হয়ে যাবে, আর কিছু করবো না আজকে। আর এদিকে দেখো মাম্মামের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে এখন মাছটা ভাজছি, এক পিস মাছটা ভাজা হয়ে গেছে। তো ওই মাছ ভাজতে ভাজতে ওদিকে আমি আবার আর একটা কাজ করছিলাম। চলো দেখাই তোমাদের, দাঁড়াও, মাছটাকে আগে উল্টে দিয়ে যায়। এবার মাছের মতো ভাজতে থাক, আর ওদিকে আমি যা কাজ করছি সেই কাজটা একবার করে নিই। চলো, এদিকে তো সব গোছানো কমপ্লিট। এই যে আমি এখন এদিকে জল ভরছিলাম। আগে তো জলগুলো ছিল এইখানটায়, দেখতেই পেতে যে এখানে জল ভরে রাখতাম। আর যেহেতু আগে শীতকালটা ছিল, তো রোদে জল থাকতো ভালোই হতো, কিন্তু এখন গরম আগুন হয়ে যাচ্ছে। তো এখানে রাখছি ঠিকই, কিন্তু মাম্মামের জ্বালায় বোতল আর গুছিয়ে রাখতে পারছি না। কারণ মাম্মাম এসে এখন যেহেতু এখানে হাত পায়, সব বোতল এক এক করে ফেলে দিচ্ছে। আর মাম্মাম গেছে কোথায় জানো? দাঁড়াও বলছি। এই আমার জল ভরা হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে এবার রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। দাঁড়াও, মাম্মাম তো গেছে, এখনও আসেনি। কোথায় গেছিলা? ডিম তো খাচ্ছ, তুমি গেছিলা কোথায়? দুধ আনতে? হ্যাঁ, পড়েই তো যাচ্ছে সব। জিজি আনতে? জিজি তো বাবা নিয়ে এসছে সকালে, জিজি তো এনেছে। আস্তে 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 এক হাতে। মাম্মাম খাও। দুধ বলে এসছো? কখন দেবে দুধ? একটা সময়? তাই? দিয়ে এসে বাড়িতে এসে হিসু হয়ে গেছে? কোথায় হিসু করেছ?
ওইখানে এই যে জুতো ধুয়ে দিয়েছি, জুতো পরেও গেছে আবার উল্টে, জুতো ধুয়ে দিয়েছি তো, জুতো শুকাক তারপরে পরবো, অন্য জুতো পরো। হয়ে গেছে ডিম খাওয়া? ডিম হয়ে গেছে, শেষ? চলো হাত ধুয়ে দিয়ে আসো, চলো কলের কাছে চলো। একটু এই সুজির হালুয়া খেতে এসেছিলাম, হালুয়াই তো বলে, কি বলে এটাকে? উপমা। উপমা। আচ্ছা, উপমা খেতে এসেছিলাম, এসে পাটা আমার কোথায় উঠেছে দেখো শুধু, ঘাড়ে ঘাড়ে। আমি বললাম যে ওকে মাথায় তুলে দিচ্ছে, আর এই হচ্ছে সেই ভদ্র মহিলা। কি করব, খাবো আর ঘাড়ে পা দেবো না, ইয়ার কি মানা নাকি? ঘাড়ে সহ্য করতে হবে। ঘাড়ে দেবা কেন, আমার মাথায় তুলে দাও। মাথায়ও দিতে পারি, দেখি কিরম পারো। মাথায় পা, মাথায় লোকে হাত দিয়ে আশীর্বাদ করে, আমি তো পা দিয়েও করতে পারি। বাজে কাজ হয়ে গেছে। মামামের জন্য যে গরুর দুধটা নেওয়া হচ্ছে, আমার কানের কোথায় গেল আগে দেখি, খুলে যাচ্ছে। তো আজকে থেকে এই দুদিন ধরে ওকে গরুর দুধ খাওয়ানো হচ্ছে। তো আজকেও হচ্ছে দুধ এনেছিল সকালে, তো জাল দিয়ে গ্যাসের ওপরেই রেখেছিলাম। আর যেই দুপুরে একটু শুতে গেছি, এসে দেখছি সব ফেলে দিয়েছে বিড়ালে। এই দেখো, এখন আবার রতির ঘর থেকে 1 গ্লাস দুধ নিয়ে আসলাম। এই যে এখন দুধটা জাল দেবো, মাম্মামকে খাওয়াতে হবে তো। দেখো এখান দিয়ে সব ফেলে দিয়েছে, এখান থেকে একদম পুরো বেসিন ভরে গেছে। যাই হোক, এখন দুধটা জাল দিইনি, মাম্মাম চলে আসবে এক্ষুনি, দিয়ে ওকে খাইয়ে দেবো। আর নিচে ছোটো মা সন্ধে দিচ্ছে, মাম্মামের জন্য এখন দুধটা বসিয়ে দিয়েছি, একটু গ্যাসটা কমিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে আগুনটা। তো এইটুকুতে আজকে রাতে তো হয়ে যাবে, রাত মানে 2বার খাবেও তো, 2বার তো ভালোভাবেই হয়ে যাবে, এতটা লাগবেও না। আর তারপর আবার দেখা যাক, এদিকে দুধ পাওয়া যাচ্ছে না, দুধের সমস্যা। যাকেই বলছি সেই বলছে হচ্ছে আমাদের রোজানি ধরা তো হচ্ছে না। তো একজনের থেকে এনেছিল, সে বলেছে দেবে অবশ্য, তাদের হচ্ছে ভালোই, মানে বাড়ির দুধ, ঘোষের দুধ নিলে তো একদম জলে জল থাকবে, এটাও বাড়িরই দুধ। তো এখন দেখা যাক, সে তো বলেছে যে আজকে রাতে জানিয়ে দেবে, যদি দেয় তো কালকে সকাল থেকে দেবে, আর না দিলে তো হয়েই গেল। যেমন দরদের দিলেই সেরকম দরদ সবারই, বুঝছো? তোমার এত হিংসা কেন? আমার হিংসা নাই, ও তো পাগলের কাজ, তার ঠাক মানিয়ে গিয়েছে, সে কি পরের সঙ্গে গিয়েছে, বিশ্বাস হয়েছে না, আমি যাই তো আগে দৌড়ুই, তো ওরম তো হবেই। হবেই। দুপুরবেলায় যখন এসে দাদু দাদু করতে করতে ঢোকে, তখনও তুমি হিংসার জ্বালায় মরে যাও। অত হিংসা কেন আমার মেয়ের সাথে তোমার? কালকে থেকে কাকাকে বলবো যে তাকে যে ডাকলো, এখনই দেখলাম জিনিসটা, খাবারটা, আমি বলছি সে আশা করি যে নীতি গেল, বড় আশা করি আমার দাদু আমাকে ডাকলো, একটা কিছু নিতে ঠিকই, তার হাত থেকে আমি মুখের আহারটা কেড়ে নিলাম, খেতে দিলাম না, তাহলে আমি তাকে ডাকবো কেন? জিনিসটা আগে সরিয়ে রাখবো, রেখি তারপরে ডাকবো। এই তো এখন এসে তো কেকটা খেতে বসবে, তাহলে তার হাত থেকে তো আমি বড় আশা করে আসছি যে আমার দাদু। আর তাহলে বড় আশা করে আসতে, দাদু কি এনেছে? তাহলে হচ্ছে ওই শশাও তো এনেছে, শশাও তো সাথে সাথে দিল, তো ঘুরতে ঘুরতে খেলো শশা। খাবারটা কালকে থেকে বলবো কাকাকে যে তুমি আমার মেয়েকে ডাকবা না, হ্যাঁ রেখে দিবা, না না আমার মেয়েকে ডাকতে ডাকতে ঢুকবা না গেট দিয়ে, বলবো ও ছবি, আমার ছবি কই, আমার ছবি কই, আমার ছবি আমার কোলে আসো, দি তোমাকে ডাকতে ডাকতে এরকম ভাবে ঢুকবে কেন? দিন কাল কেটে গেছে এককালে, আর আমার দেখি তো আর কাল নেই, রাখবি কিসের জন্য সেটা বলছি, তার খাবারটা রাখবি, বসবি, ও তো ওই বুদ্ধি নেই যে এখন কটা বাজে, এখন ওটা দেবো না, ভাত খাবে। তাহলে হচ্ছে ওর বুদ্ধি, আমি কতক্ষণে আমার দাদুকে এই খাবারগুলো নিয়ে গিয়ে দেবো, ও খাবে, এই ক্যাডবেরি, এই কেক, এই আপেল, ওটাই ওর আনন্দ, সবারই তাই হয়। ওর জন্য ও চা খাওয়া বাদ দিয়ে চলে গেছে ও দাদুকে খুঁজতে। কোথায় গেছে ওর দাদু? কোথায় গিয়েছে, তাকে নিয়ে টেনে নিয়ে চলে আসবো, তাকে মাঠে নিয়ে যাবো, রাত্রিবেলায় মশাই খাওয়াবো, পাখাটা হাতে নিয়ে যাবে না, যে মশাটা তারা, আর কি মশা বনহালদারের ইয়েতে, তাই না, যাহাই মশা, সেদিনকে আমি তো জানি বিনা কাকি বলতে কোটিই যেমন মশা, বনহালদারের ওখানে আছে মশা, বুঝলাম, তাহলে সে মশাই খাবে না। বুঝলাম, তোমার এই কথাগুলো আমি আমার মাকে পাঠাবো, বলবো দেখো ও
ওর দরদ বেশি, আমাদের থেকে ওর দরদ বেশি। হবেই তো, তোমরা তো পরের বাড়ির মেয়ে, আর ওটা তোর নিজের দাদু। পরের বাড়ি হলে দরদ থাকে। ওটা তোর নিজের দাদু। নিজের হোক, পর হোক, আপন হোক, দরদের সবারই, বুঝলে তো? কই আমাকে তো দরদ করো না, না, আমাকে খ্যাক খ্যাক করো কেন সবসময়? টাইম হয়েছে তাই, নাহলে ভাত খাই না, সেই আমার কাপড়ের কুচি ধরছি, ভাত খাইও দিয়েছি। কবে দেখেছো তুমি আমাকে ভাত খাই দিচ্ছে? আমি খাই দিইনি, না না, তোমার ছেলে আমাকে কবে ভাত খাই? কাপড়ের কুচিটা চান করে কাপড়টা পরতিস প্রথম তাও দেখতা প্রথমের কাপড়টা কুচি ধরে দিত। প্রথম আমাকে কাপড় পরিয়ে দিত, তাও দেখতা। কেন এখানে এসে কুচিটা টেনে দিত, ধরো একটু কুচিটা টেনে দাও। এখনো তো দেয়। এখন দেওয়ার ব্যাপার আলাদা, তখন নতুন নতুন কি হয়েছে তাই? নতুন লজ্জা লাগে। আরে বাবে, আসছে আসলে কিরম দিন পায়ের তোলার আওয়াজ হচ্ছে না? মশাই কাপড়, কি মশা, কি মশা, কত দরদ আমার, নড়তে পারছি না, দৌড়তে দিতে হবে না,